নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল tradervarsity। আজকের ভিডিওতে আমরা মুহূর্ত ট্রেডিংয়ের বিষয়ে জানব। প্রথমে বলি, মুহূর্ত ট্রেডিংয়ের দিনটাকে আমরা শুভ দিন হিসেবে মেনে চলি। আর এই মুহূর্ত ট্রেডিংয়ের দিনটাতে আমাদের স্টক এক্সচেঞ্জ সারাদিন বন্ধ থাকে ন্যাশনাল হলিডের জন্য। প্রতি বছর মুহূর্ত ট্রেডিং হয়ে থাকে সাধারণত কালী পুজোর দিন সন্ধ্যাতে মার্কেট 1 ঘন্টার জন্য ওপেন থাকে। তো আগামী সোমবার মানে কাল সন্ধ্যে 6:15 থেকে 7:15 পর্যন্ত এক্সচেঞ্জ ওপেন থাকবে। আসলে এই মুহূর্ত ট্রেডিংয়ের দিনটিতে আমি কোনো রকম ট্রেডিং করি না। মেনলি এই দিনটিতে প্রায় অধিকাংশ মানুষ তাদের নেক্সট জেনারেশনদের জন্য কিছু স্টক পারচেস করে থাকেন লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য। আমি সাধারণত নিফটি 20 কিংবা ব্যাংক 20-এ ইনভেস্ট করে থাকি লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য। এখন চলে যাব আমরা চার্টে। এখন আপনাদের সামনে রয়েছে এসজিএক্স নিফটির ডেইলি চার্ট। তো দেখুন, এসজিএক্স নিফটির লাস্ট ট্রেডিং সেকশনে 1.39% পজিটিভে ক্লোজিং দিয়েছে এসজিএক্স নিফটি। আমাদের স্টক মার্কেট অর্থাৎ নিফটি 17,815-16 এই লেভেলে কালকে ওপেনিং হবে। এখন আপনাদের সামনে রয়েছে নিফটির উইকলি চার্ট। তো দেখুন, নিফটির যে এই ট্রেন লাইনটাকে বারবার এক্সপেক্ট করছি। এখানে একবার বাধা পেলো, সেকেন্ড এখানে একবার বাধা পেলো, থার্ড টাইম এখানে একবার বাধা পেলো, এবং দেখুন এটাকে ব্রেক করে দেওয়ার পরে একবার সাপোর্ট, দুবার সাপোর্ট নিতে নিফটি এসেছে এবং এখান থেকে একটা ভালো বুলিশ ক্যান্ডেল বানিয়েছে নিফটি এর মধ্যে আর কি। তো এই যে এই লেভেলটা আগের যে হাইটা বানিয়েছিল এর ওপরে যদি নিফটি 50-র একটা উইকলি চার্ট একটা ক্লোজিং দিতে পারে, তো এখানে একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পাবো নিফটির মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে। আর অপর দিকে যদি আমরা ব্যাঙ্ক নিফটি চার্টটা দেখি, তো দেখুন ব্যাঙ্ক নিফটির তুলনায় অনেকটাই স্ট্রং। যেখানে নিফটি তার ট্রেন্ড লাইনকে আবার সাপোর্টে দিয়েছিল, সেখানে ব্যাঙ্ক নিফটি তার অনেকটা ওপর থেকে ঘুরে যায় এবং তার যে ব্রেকআউট লেভেল তার কাছাকাছি প্রায় ট্রেড করছে ব্যাঙ্ক নিফটি। যে অল টাইম হাই দেখুন, এটা এই লাইনটা টেনেছি, এটা তার অল টাইম হাই, তার কাছাকাছি দেখুন ট্রেড করছে ব্যাঙ্ক নিফটি। অপর দিকে যদি আমরা ডাও জোন্সের চার্টটা লক্ষ্য করি, দেখুন ডাও জোন্স তার যে ক্রমাগত যে সুইংগুলো আছে সুইংগুলোতে ব্রেকআউট দিচ্ছে। লাস্ট সুইংকে ব্রেকআউট দিল, রিটেস্ট করলো, এখানে টেস্ট করে তার আগের প্রিভিয়াস যে হাইটা আবার সেখানে ব্রেকআউট দিয়েছে একটা বড় গ্রিন ক্যান্ডেলে। তো এখান থেকে ডাও জোন্স আমরা একটু পজিটিভভাবে দেখছি ডাও জোন্সের চার্টটা। এখন যদি আমরা নিফটি 50-র মুহূর্ত ট্রেডিংয়ের এই লাস্ট 3 বছরের সেশনটা দেখি, লাস্ট 3 বছরে মুহূর্ত ট্রেডিংয়ে 1 ঘন্টা মার্কেট কি করেছে তবে দেখতে পাবো। এখন যদি আমরা লাস্ট ইয়ারের মুহূর্ত ট্রেডিং সেশনটা দেখি আর কি, দেখুন গ্যাপ আপ ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পর দেখুন শার্প সেলিং। এটা হচ্ছে 2021-এর মুহূর্ত ট্রেডিংয়ের সেশনটা আর কি। এটা 2020-র মুহূর্ত ট্রেডিংয়ের সেশন। দেখুন প্রথমে গ্যাপ আপ ওপেনিং হলো, রেড ক্যান্ডেল, তারপর দেখুন একদম শার্প সেলিং। এটা হচ্ছে 2019-এর মুহূর্ত ট্রেডিং সেশন। দেখুন গ্যাপ আপ ওপেনিং, তারপর আবার শার্প সেলিং। তো যদি আমরা লাস্ট 3 বছরের এই মুহূর্ত ট্রেডিং সেশনটা দেখি, দেখুন প্রতিবারই গ্যাপ আপ ওপেনিং হচ্ছে এবং শার্প সেলিং হচ্ছে। তো এখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে আগামীকাল এরকমই গ্যাপ আপ ওপেনিং হবে এবং শার্প সেলিংটা আমরা এক্সপেক্ট করতেই পারি, কারণ এখানে অনেকজনই প্রফিট বুক করতে আসবেন আগামীকাল, কারণ এতটা গ্যাপ আপ ওপেনিং হচ্ছে যেহেতু। তো দেখা যাক আগামীকাল মার্কেট কি করে।